বন্ধুরা আসসালামু আলাইকুম। একই ইউটিউব চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে ছাড়া যাবে কিনা, এক্ষেত্রে চ্যানেলের কোনো প্রবলেম হবে কিনা। আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কমেন্ট বক্স চেক করলে প্রায় প্রতিটা ভিডিওর মধ্যে প্রায় 5 থেকে 10টা কমেন্ট কিন্তু এই টপিক্সে থাকে। পার ডে আমার 500 থেকে 1000টা কমেন্ট আসে, তার মধ্যে এই টপিক্সে কিন্তু অনেক ভিডিও পাচ্ছি, কমেন্ট পাচ্ছি যে অনেক দিদি ভাই কমেন্ট করে, অনেক দাদা ভাইরা কমেন্ট করে, এবং বাংলাদেশ, ইন্ডিয়া, পৃথিবীর অনেক কান্ট্রি থেকে কিন্তু কমেন্টসগুলো আসে যে আমার চ্যানেলের মধ্যে আমি শর্ট ভিডিও এমনকি লং ভিডিও একসাথে কাজ করি। দেখা যাচ্ছে আমার শর্ট ভিডিওটা ভাইরাল হচ্ছে, লং ভিডিও ভাইরাল হচ্ছে না। তো তানিম ভাই, এখন আমার কী করণীয়, আমার কী করা উচিত, এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল একটা ধারণা দিব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, এই প্রবলেমটা অনেকেই পড়ছেন। কেউ আছে লং নিয়ে কাজ করেন, শর্ট নিয়ে কাজ করেন একসাথে। কারো শর্ট ভিডিও আগে ভাইরাল হচ্ছে, লং ভিডিওতে ভিউজ নেই। আবার কারো লং ভিডিও ভাইরাল হচ্ছে, শর্ট ভিডিওর মধ্যে ভিউজ নেই। এখন এই ক্ষেত্রে করণীয় কী? তো আমার চ্যানেলের মধ্যেও কিন্তু কিছু শর্ট ভিডিও ছিল, আমি সেগুলোকে হাইড করে দিয়েছি, কারণ প্রচুর পরিমাণে কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েট হচ্ছে যে স্যার আপনি আমাদেরকে বলছেন, অথচ আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপনি মিক্সড শর্ট ভিডিও এমনকি লং ভিডিও নিয়ে কাজ করেন। অনেক দিদি ভাইরা কিন্তু আমাকে এরকম কমেন্ট করে, দাদা ভাইরাও কমেন্ট করে যে আপনি আমাদেরকে শেখাচ্ছেন কিন্তু আপনি নিজে কিন্তু সেম ভুলটা করছেন। আমি কেন ভুলটা করলাম সেটা কিন্তু আমি ব্যাখ্যা করব। ঠিক আছে, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। দেখুন, ইউটিউবের যে ক্রাইটেরিয়া রয়েছে এমনকি যে পলিসি রয়েছে, সেখানে কিন্তু কোথাও একদম ক্লিয়ারলি কোথাও কিন্তু বলা নেই যে আপনি একই চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এমনকি লং ভিডিও নিয়ে আপনি কাজ করতে পারবেন না। হ্যাঁ, অবশ্যই কাজ করতে পারবেন, তবে এই যে লং টাইম ধরে ইউটিউবে কাজ করার প্রেক্ষিতে আমরা যেই এক্সপিরিয়েন্সটা হয়েছে, যারা মিক্সড নিয়ে কাজ করে শর্ট এমনকি লং, তাদের চ্যানেলে দেখা যাচ্ছে যে কোনোটা কখনো শর্ট ভিডিও ভাইরাল হচ্ছে আগে, কখনো লং ভিডিও ভাইরাল হচ্ছে আগে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি লং নিয়ে আর কাজ করতে পারেন না। যখন শর্ট ভাইরাল হয়ে যায় তখন লং ভিডিওতে ভিউজ আসে না, শুধুমাত্র শর্ট ভিডিওতে ভিউজ আসে। এমনকি লং ভিডিওর ক্ষেত্রেও কিন্তু সেম উল্টোটা হচ্ছে। তো আমার চ্যানেলে আমি যদি শর্ট সেকশনের মধ্যে আমি ক্লিক করি, আপনাদেরকে আমি দেখাতে চাই, তাহলে একটু ক্লিয়ারলি বুঝতে পারবেন। এখানে আমি পপুলার সেকশনের মধ্যে ক্লিক করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন প্রাইভেট করে দেওয়া হয়েছে। 61,000, 12,000, 12,000, 11,000 এরকম কিন্তু ভালো একটা ভিউজ কিন্তু রয়েছে। যদিও আমার এই চ্যানেলটা কিন্তু শর্ট ভিডিও চ্যানেল নয়। দেখতে পাচ্ছেন 10,000, 9,000 মোটামুটি ভালো একটা ভিউজ কিন্তু রয়েছে। জাস্ট আমি এক্সপেরিমেন্ট করার জন্য কিন্তু আমি এই শর্ট ভিডিওগুলো কিন্তু আমি ছেড়েছিলাম, জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর জন্য। এখন এটাকে কিন্তু অনেকে পুঁজি করে আমার ভিডিওর মধ্যে কিন্তু অনেক ব্যাড কমেন্ট আসে যে আপনি আমাদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছেন, আপনি নিজে কিন্তু সেম ভুলটা করছেন, আমাদেরকে কেন এরকম বলছেন। আসলে কিন্তু বিষয়টা ওরকম নয়। আপনার চ্যানেলটা যখন গ্রো করবে, একটা চ্যানেল কখন গ্রো করে? যখন 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায় অর্গানিকভাবে, এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, তখন সেই চ্যানেলটা কিন্তু অর্গানিকভাবে গ্রো করে। কারণ একটা অথবা দুইটা ভিডিও ভাইরাল হলে তো গ্রো করে, তাই না? 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হওয়া, 2,40,000 মিনিট এতটা সহজসাধ্য ব্যাপার নয়। এই থ্রেশহোল্ডটা কমপ্লিট হওয়ার পর কিন্তু এমনিতে একটা চ্যানেল গ্রো করে যায়, গ্রোথ রেশিওটা কিন্তু অনেক উপরের দিকে থাকে। তখন চাইলে কিন্তু আপনি আপনার লং চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও নিয়ে আপনি কাজ করতে পারেন। সেই ট্রিক্সটা কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম। এখন যারা আমার পুরাতন অডিয়েন্স রয়েছে তারা কিন্তু জানে আমি কখন থেকে শর্ট ভিডিও ছাড়া শুরু করেছিলাম, এবং আমি রেগুলার শর্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি ছাড়ি না। যেমন ধরুন, আপনি 2 মাস বা 3 মাস পর আমি একটা শর্ট ভিডিও ছাড়ি, রিপ্লাই শর্ট ভিডিও ছাড়ি, বা একটা রিয়েকশন শর্ট ভিডিও ছাড়ি, কিন্তু আমি রেগুলার ছিলাম না। আমি চ্যানেল যেদিন খুলেছিলাম সেদিন থেকে আমি কিন্তু শর্ট ভিডিও ছাড়ি নাই। ঠিক আছে, আমি কিন্তু লং ভিডিও দিয়ে কিন্তু আমি শুরু করেছিলাম, যার কারণে আমার চ্যানেলের মধ্যে আপনি দেখতে পাবেন লং ভিডিওর মধ্যে ভালো একটা ভিউজ কিন্তু রয়েছে, শর্ট ভিডিওর মধ্যে কিন্তু ভালো একটা ভিউজ কিন্তু রয়েছে। আমার চ্যানেলে কিন্তু কোনো প্রবলেম হয়নি। কিন্তু আপনাদের প্রবলেম হয় কি, আপনারা দেখা যাচ্ছে লং ভিডিও ছাড়তেছেন একসাথে, শর্ট ভিডিও একসাথে ছাড়তেছেন, যার কারণে প্রবলেমটা হচ্ছে। এখন যারা অলরেডি এই ভুলটা করেছেন তাদের আসলে কি করা দরকার? অলরেডি যারা এই ভুলটা করে ফেলেছেন, এখন তো কিছু একটা সমাধান কিন্তু দিতে হবে আমাকে। তো যাদের চ্যানেলে শর্ট ভিডিও ভাইরাল হয়েছে, লং ভিডিওতে ভিউজ আসে না, তাদেরকে আমি রিকমেন্ড করবো আপনি আপনার সেই চ্যানেলটার মধ্যে শর্ট ভিডিও নিয়ে কাজ করেন, এবং লং ভিডিওর জন্য আপনি নতুন একটা চ্যানেল খুলতে পারেন। এবং সেমভাবে লং ভিডিওতে বেশি ভিউজ আসলে সেই চ্যানেলের মধ্যে শুধুমাত্র লং ভিডিও দিয়ে কাজ করেন, আর শর্ট ভিডিওর জন্য আলাদা একটা নতুন চ্যানেল খুলতে পারেন। সেক্ষেত্রে আশা করি আপনার যে সময়টা রয়েছে সেটা সঠিকভাবে ইউটিলাইজ হবে। আদারওয়াইজ আপনি এখানে সময় নষ্ট করবেন, একটা সময় কিন্তু আপনার অনীহা চলে আসবে, আপনি ডিমোটিভেট হয়ে আপনি ইউটিউব প্ল্যাটফর্ম ছেড়ে দিবেন। তো আমি চাই না যে আমার কোনো একটা অডিয়েন্স
ছেড়ে যাক, কারণ আপনারা জানেন আমি 8.5 বছর ধরে ইউটিউবে কাজ করছি। এমনকি যত সম্ভব সৎ পরামর্শ দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে, কখনো আমি অসৎ কোনো পরামর্শ আপনাদেরকে দিই নাই। সবসময় চেষ্টা করি আপনারা যাতে ভালোভাবে ইউটিউবে কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। এমনকি আমার কথা দ্বারা কিন্তু অলরেডি অনেক মানুষ বর্তমানে 3 লাখ 4 লাখ 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার চ্যানেল রয়েছে মোটিভেট হয়ে। এমনও অনেক অডিয়েন্স রয়েছে মাঝে মাঝে আমাকে ইনবক্স করে, মেইল করে, এমনকি আমার মেসেঞ্জারে নক করে, তারপরে ইনস্টাতে আমাকে নক করে যে স্যার আপনার কথা শুনে ইন্সপায়ার্ড হয়ে আজকে আমার 3টা চ্যানেল মনিটাইজ, এমনকি বড় বড় চ্যানেল। আমার একজন অডিয়েন্স আছে কুমিল্লায় বাড়ি ওনার, আপনারা অবাক হবেন, তিনি একটা সময় এতটা হতাশ ছিল, আমি ওনাকে মোটিভেট করলাম। তখন আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল 5,000, ঠিক আছে। আমি ওনাকে যতটা সম্ভব আমি ওনাকে মোটিভেট করার চেষ্টা করেছিলাম, এমনকি ওনাকে সঠিক দিক নির্দেশনা দিয়েছিলাম। সেই দিক নির্দেশনা নেওয়ার পর আজকে 3টা চ্যানেল ওনার মনিটাইজড, এমনকি একটা চ্যানেলে প্রায় 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার্স, আরেকটা চ্যানেলের মধ্যে 7 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার্স, আরেকটা চ্যানেলের মধ্যে 2 লক্ষ প্লাস সাবস্ক্রাইবার্স। তো এই ধরনের স্টোরিগুলো যখন শুনি খুব ভালো লাগে আসলে, যে সার্থকতা মনে হয়। আমি নিজে কি করেছি ইউটিউবে সেটা বড় কথা নয়, আমি একটা মানুষের যদি আমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি, একটা মানুষ যদি আমার দ্বারা উপকৃত হয়, বেনিফিটেড হয়, ইউটিউবে আপনি ভালো একটা অবস্থানে দাঁড়াতে পারে আমার ভিডিওগুলোকে দেখে, এটাই আমার সার্থকতা, ঠিক আছে। তো সেজন্য আমি আপনাদেরকে এই বিষয়টা বলতে চাই, একটা চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও এমনকি লং ভিডিও নিয়ে যারা কাজ করতে চান, আপনাদের যাতে সময়টা নষ্ট না হয়, আপনারা সঠিকভাবে কাজটা করেন, তাহলে আপনাদের সময়টা সঠিকভাবে ইউটিলাইজ হবে, ঠিক আছে। এই ভুলটা কেউ করবেন না, অলরেডি যারা ভুল করেছেন তারা এই ভুলটা করবেন না। আর যারা একদম নাছোড়বান্দা, মানে দুইটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, তাদেরকে আমি রিকমেন্ড করব আপনারা একই ক্যাটাগরিতে কাজ করবেন, ক্যাটাগরি চেঞ্জ করবেন না। যদি ব্লগ নিয়ে কাজ করতে চান ব্লগ নিয়ে কাজ করবেন, আপনি যদি সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে কাজ করতে চান, কারণ 15টার মতো ক্যাটাগরি রয়েছে, যেমন ধরুন আপনার কুকিং নিয়ে কাজ করতে চান কুকিং, হাউ টু অ্যান্ড স্টাইল নিয়ে কাজ করলে হাউ টু স্টাইল, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, তারপর হচ্ছে যে আদার্স যেসব ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি দিয়ে আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। তো আশা করছি আজকের এই ভিডিওটি যদি বিন্দু মাত্র উপকৃত হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।